আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ভাই আল্লাহর হুকুমে কোনো বাসক্ত নামাজ পড়েন, আল্লাহ নবীদের সুন্নতে কোনো বরাবর দাঁড়িয়ে রেহেন, কোনো আটকানে কোনো কালিমা ফিরা মুসলমান হন, ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে নুজুলা পাইবেন না। কিন্তু যন্ত্রণাদায়ক আযাব ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের আগুনে পড়বেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ভার্সিটি কলেজ যত ছাত্ররা আছো, তোমরা যারা সরকার মানাইতে চাইতেছ, হাসিনা যেমন সরকার ছিল তোমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, এক দেশের থেকে আরেক দেশে ফেলাই গেছে, ঠিক মহিলাদেরকে জাম্বুরা যেভাবে আবৃত থাকে, মহিলাদেরকেও আল্লাহ এইভাবে আবৃত করে দিছে, মাথার তালকা থেকে পায়ের তালকা পর্যন্ত পর্দা করা ফরজ। তো তোমরা যাদেরকে এখন সরকার মানাইতে চাইতেছ, তোমরাদেরকে নিজেরাও যত জাহান্নামী দাঁড়িয়ে ওরা নামাজ পড় না জাহান্নামী হয়ে সারছ, তোমাদেরকেও ঠিক ওই যে যারা সরকার মানাইতেছ সে ডাইনি হাসিনার থেকে খারাপ, সেও তোমাদেরকে জাহান্নামী মানাই সারবো। যদি একজন বড় আলেম দাঁড়িওয়ালা নামাজওয়ালা একজন হুজুরকে দেশের সরকার মানাও, বিশ্বের সরকার মানাও, তো তোমাদেরকেও দাঁড়িয়ে লাইয়া নামাজ সরাইয়া জান্নাতি মানাই দিতে পারবো এবং তোমরা জনগণ শান্তিতে থাকতে পারবা। জুবায়েদ আহমেদ আনসারী সাহেব একটা বক্তব্য দিচ্ছেন, যদি হুজুররা যদি ইঞ্জিনিয়ার হইতো, হুজুররা যদি কর্মচারী হইতো, এর বদল বাস দিত না। ঠিক ওই রকমভাবে আমি ওই তালেই বলতে চাই, যদি আপনারাও যদি সরকার জাহান্নামী মানান, যেমন একটা উদাহরণ দিলে, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ রসুল যখন দেশ পৃথিবী শাসন করছেন, সাহাবায়ে কেরামদেরকে দাঁড়িয়ে লাগাইছেন, নামাজ পড়াইছেন, কালিমা পড়া মুসলমান বানাইছেন, শিরিক তাগুত কুফুর থেকে ফিরাই আনছেন, মূর্তি পূজার থেকে ফিরাই আনছেন, একজন জান্নাতিওয়ালা সুসংবাদ প্রার্থী জান্নাতিওয়ালা নবীজি সাহাবায়ে কেরামদেরকে বানাইছেন। ঠিক ওই রকমভাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল্লাহর নবীজির ওয়ারিস উলামায়ে কেরামদেরকে যদি বাংলাদেশের সরকার মানান, বিশ্বের সরকার মানান, ইনশাল্লাহ দাড়ি নামাজওয়ালা আপনাদেরকে দাড়ি লাগাইয়া নামাজ পড়াইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া ইমান ঠিক লাগাইয়া ফরদা লাগাইয়া রোজা লাগাইয়া নবীজির মতন জান্নাতিবাসী বানাইবে এবং দুনিয়া তো শান্তিতে থাকতে পারবা, আখিরাত জান্নাতুল ফেরদাউসি সব থেকে বড় জান্নাত, 8টা জান্নাত থেকে সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসি ইনশাল্লাহ পাইবা। এখন চাও কোনটা, আবু জাহেলের মতন নাকি আবু বকরের মতন দাঁড়িয়েওয়ালা নামাজের হইয়া মুসলমান জান্নাত নবীজির সাথে জান্নাতে চাইতে চাও, নাকি আবু জাহেলের মতন জাহান্নামে যাইতে চাও? কোনটা চাও তোমরা বলো? চাও নবীজি সব সাহাবী কেরামের এটাই আকাঙ্ক্ষা। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠান। আর তোমরা উম্মত হইয়া আল্লাহর রসুলকে চিনতে পারো না, তোমাদের মুখে আল্লাহর রসুলের দাড়ি নাই, তোমার মুখে তোমার আল্লাহর নামাজ নাই, তোমার কপালে আল্লাহর রসুলের কালিমা নাই, তুমি কেমনে আল্লাহর রসুলের উম্মত দাবি করো বলো? যে সরকার তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, জান্নাতের আশঙ্কা দিতে পারবে না, হ্যার মুখে যে যারে তুমি সরকার মানাইতে চাইতেছ, ওই সরকারের মুখে আল্লাহর নবীর দাড়ি নাই, ওই সরকারের আল্লাহর হুকুম নামাজ নাই, আল্লাহর ফরদা নাই, সেই তো নিজে একজন জাহান্নামী, তোমাদেরকেও মানায় জাহান্নামী ছাড়বে। দুনিয়া তো লাঞ্ছিত অপমান হইবা, পরকালেও জাহান্নামে আগুন হরবা। আমি একজনকে প্রশ্ন করলাম যে ভাই, আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প জাতে মাতাল, তাহলে ঠিক সেই তো খারাপ, এখন বর্তমানে যারা সরকার এসেছে সেই কি এরকম? এই লোকে প্রশ্নের উত্তর দিল যে যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন খারাপ তার থেকেও বেশি খারাপ। হ্যাঁ, তো ঠিক হাসিনা যেমন খারাপ, তোমরা দেখো সরকার বানাইতেছো কলেজ ভার্সিটি, তোমরা স্কুল ফরত তো সাধারণ মানুষের জ্ঞান নাই, মাদ্রাসা ফরা ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া, দাঁড়ি নামাজের জ্ঞান ছাড়া তোমাদের সাধারণ মানুষের এই জ্ঞান হইতো না। তোমরা যাদেরকে সরকার বানাইতে চাও, ঠিক সে ডাইনি হাসিনাতে খারাপ, নিজে একজন জাহান্নামী, দাঁড়ি নাই নামাজ নাই, তোমাদেরকেও জাহান্নামী মানাই ছাড়বে। এটাই স্পষ্ট কথা। সরকার মানো আল্লামা মামুনুল হক সাহেবকে, সরকার মানো রফিকুল ইসলাম মাদানিকে, সরকার মানো আমাদের আমিরে হেফাজত ইসলামের মহিবুল্লাহ বাবুনগরী দামত বারাকাতুমকে, সরকার মানাও রেজাল করিমকে, সরকার মানাও ফজলুল করিম দামত বারাকাতুমকে, সরকার যত আলেম আছে হাটহাজারী মাদ্রাসার সরকার মানাও, বাবুনবাড়িয়ার হুজুরদেরকে সরকার মানাও, বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে যত আছে সরকার তাদেরকে সরকার মানাও। আর তোমরা সরকার মানাইবে আর কি? সরকার মানানের মালিককে আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কাফেররা গিরালাইছে, আবু জাহেলের সৈন্য গিরালাইছে, হেফাজত করছেন কে? আল্লাহ। ইউসুফ নবীদের যখন কুয়াত ফলাইছে, হেফাজত করছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে দিছে, তো হেফাজত করছেন কে? এক আল্লাহ। মুসা নবীদেরকে হেফাজত করছে আল্লাহ। এক কথা সব নবী আম্বিয়া কেরামদেরকে হেফাজত করছে আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে। তোমরা যদি বেদারি বেনামাজিকে দাও জাহান্নামের সরকার মানাও, তোমাদেরকে প্রথম করে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু
খৈরুল মাকিরিন, তোমরা যতই চালাকি করো তোমার চালাকি আল্লাহ ঘুরে ভেঙে চুরে উমার করে দিবে। আল্লাহ ঈসা আলাইহিস সালামের এবং ইমাম মাহাদিরে আইনা দাজ্জালের হত্যা করিয়া দাড়ি নামাজ কালেমার সরকার বিশ্বজুড়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আবার হুজুররা বিশ্ব শাসন করব, নবী যেমন বিশ্ব শাসন করছে হুজুররাও বিশ্ব শাসন করব। নবী দাড়িওয়ালা নামাজওয়ালা কালিমা যেমন বিশ্ব শাসন করছে এমন দাড়িওয়ালা নামাজওয়ালা কালিমাওয়ালা শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্ব শাসন করব, পুরা বিশ্ব হুজুররা শাসন করবো ইনশাআল্লাহ তাআলা।